আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী। দেখো তোমাদের আজকে আমি যে ছকটা এখানে দিয়ে দিছি, এখান থেকে 100% বলতে পারো ভাইয়া এত শিওর দিলেন কেন? এবার অধ্যায়টা খুবই কম, তাছাড়া বিগত বছরগুলোতে এখান থেকে কোশ্চেন আসছেই, এইবারও তার ব্যতিক্রম হবে না। এখান থেকে ক খ এই কোশ্চেন আসবেই বলছি, কিন্তু আসবেই, সেটা টেস্ট পরীক্ষা হোক, প্রি টেস্ট হোক এবং বোর্ড এক্সাম হোক, আসবেই, প্লাস এমসিকিউ এটা থাকবেই। তো ভাই দেখো কিভাবে খুব সহজে আমরা এটা নির্ণয় করা শিখি বা শিখবো, একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা। আচ্ছা দেখো, তো এটা আমরা যদি লিখি সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম 23 আর 11। এখন যারা নতুন আর কি আসছো বা জানো না, দেখো এই দিকে একটু তাকাও, এটা এখানে ভর সংখ্যা, যেটা পারমাণবিক সংখ্যা, পিটা প্রোটন সংখ্যা, ইটা ইলেকট্রন, এনটা নিউট্রন। হ্যাঁ, তো উপরে যেটা থাকবে সেটা আমরা ভর সংখ্যা, এটা কিন্তু এর মান দেওয়াই আছে, দেখো এ 23 এবং এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমাকে যেটা বের করতে বলবে, সেটা হচ্ছে কি বের করতে বলবে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জিনিস কিন্তু তোমাকে বের করতে বলবে। তো তুমি খুব সহজেই খুব ইজিলি ভাইয়া এটা বের করতে পারো একদম। দেখো কত সহজ ব্যাপারটা। আরেকটা জিনিস আমি নোট করে দিই, এখানে পি এবং ই সমান, হ্যাঁ সমান। দেখো তাহলে এখানে তুমি যদি পি লেখো, প্রোটন সংখ্যা বের করো, বলেই দিছি পি আর ই সমান, এবং আবার পির সাথে এই জেড আর পিউ সমান। হ্যাঁ, এটা কমন সমান হবে যখন চার্জ থাকবে না, হ্যাঁ চার্জ থাকবে না। পি আর ই কখন সমান হবে? যখন চার্জ থাকবে না, আর এটা অলওয়েজ সমান থাকবে। তাহলে পিটা কি হচ্ছে ভাইয়া? দেখো পিটা এখানে কত হবে? এই যে এইটা, যেহেতু বলছিলাম জেড এবং পি সমান, তাহলে এটা কত হবে? 11 হবে। হ্যাঁ, এখন ইলেকট্রন সংখ্যাটা একটু নির্ণয় করার দেখি আমরা। ইলেকট্রন কিভাবে নির্ণয় করব? বলে দিছি চার্জ। দেখো তো এখানে কোথাও কি চার্জ আছে ভাইয়া? না, চার্জ নাই, তাহলে ইটাও কিন্তু পির সমান হবে, তাহলে 11 হবে। এখন নিউটন সংখ্যা আমরা নির্ণয় করা শিখব। নিউটনের মূল ফর্মুলা হলো এ মাইনাস জেড। এ কত দেওয়া ছিল বলো তো? 23, আর জেড কত? 11। তাহলে কত থাকে বলো? 12। তাহলে নিউটন সংখ্যা হলো 12, এই মৌলটার এইটা হচ্ছে নিউটন সংখ্যা 12, এবং প্রোটন সংখ্যা 11, এবং ইলেকট্রন সংখ্যাও 11। তো আমরা যদি আরেকটু দেখি তাহলে আরও ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। দেখো, তো আমরা যদি একটা আমরা ম্যাগনেসিয়ামের কথাই যদি বলি, ম্যাগনেসিয়ামের 2+, হ্যাঁ 2+ যদি হয়, ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24, পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে এটা এ, এটা কি বলতো? জেড। আমাদের এখান থেকে বের করতে বলবে PEN। তো ভাই খুব সহজে আমরা এটাও বের করতে পারবো। আমি এখানে প্লাসটা একটু বাদ দিয়ে দিই, দেখো প্লাস আলাগুলো আমি একটু পরে দেখাই। এখান থেকে পি কত হবে বলো তো? এই যে বলছিলাম 11, কারণ জেড আর পি সবসময় সমান হয়। ইটাও কত হবে? চার্জ না থাকলে এটাও সমান হবে 11। তাহলে নিউটন সংখ্যা কি হবে বলো তো? নিউটন সংখ্যা হবে এই যে 24 মাইনাস 12, তাহলে 12 হবে নিউটন সংখ্যা। তাহলে এই মৌলটার নিউটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 11, এবং প্রোটন সংখ্যা কত বলো তো? প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 11। আবার আমরা যদি একটু দেখি ফ্লোরিনের কত বলো তো? 19 আর 9। এখান থেকে আমরা কিন্তু ই, পি এবং এন বের করতে পারবো খুব সহজে ভাই। একটু খেয়াল করো, এখান থেকে পি কত হবে? 9, ই কত হবে? 9, এন কত হবে বলো তো? 19 মাইনাস কত? 9, তাহলে কত হচ্ছে এখানে? 10। এটার নিউটন সংখ্যা কত? ফ্লোরিনের নিউটন সংখ্যা 10, তারপরে প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যাও 9। ভাই এখন যদি কথা, আচ্ছা এখন একটু দেখো, যদি চার্জ থাকে তখন কি করবা? তো আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম 2+ দিই, আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা 24, পারমাণবিক সংখ্যা কত? 12। তো ভাইয়া দেখো এ কিন্তু এখানে দেওয়াই আছে 24, জেড কিন্তু দেওয়াই আছে 12। তো আমাদের যেটা বের করতে হবে, এই যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন আর নিউটন বের করতে হবে। তা আমরা স্বাভাবিকভাবেই জানি প্রোটন সংখ্যা অলওয়েজ এই দুইটা কি হবে? সমান হবে। তার প্রোটন সংখ্যা 12 হবে। এখন ইলেকট্রন সংখ্যা, ভাইয়া এইটাই সব থেকে বেশি এমসিকিউতে যায় এবং এটা দিবেই। তখন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব। দেখো চার্জ যদি প্লাস হয়,
চার্জ যদি প্লাস হয় তাহলে প্রোটন সংখ্যার সাথে বিয়োগ করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। এই যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তো একটু যদি খেয়াল করো, দেখো প্রোটন সংখ্যা এখানে কত বের করছো, 12। বলছে যে প্রোটন সংখ্যার সাথে বিয়োগ করতে হবে, এই যে নোট, বিয়োগ করতে হবে। কয়টা চার্জ আছে, 2টা চার্জ আছে, তাহলে 2টা বিয়োগ করে দাও, তাহলে কত, 10। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে, 10। এখানে যদি 3টা চার্জ থাকতো 3টা বিয়োগ করতাম, একটা চার্জ থাকলে একটা বিয়োগ করতাম, ঠিক আছে। তো এখন আমরা যদি নিউটন সংখ্যা নির্ণয় করি, স্বাভাবিকভাবে a - z 24 - 12 12 হবে। এইভাবে ঠিক একইভাবে যদি আমরা মাইনাসের ক্ষেত্রেও করি তাহলে দেখো কি হয়। দেখো আমরা মাইনাসের ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, দেখো অক্সিজেন 2-, হ্যাঁ। আচ্ছা, ওটা যেহেতু 2+ দিয়ে করাইছি, এটা তাহলে আমি অন্য একটা দিয়ে করাই। তাহলে ক্লোরিনের দিকে দেখো 1-, হ্যাঁ। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 35.5, আর এটা কত, পারমাণবিক ভর সংখ্যা 35.5 এবং পারমাণবিক সংখ্যা 17। তাহলে এ কত হবে বলো তো, 35.5, আর জেড কত হবে বলো তো, 17, হ্যাঁ। তাহলে এখন এখানে প্রোটন সংখ্যা কত হবে, অলওয়েজ 2টার সমান হবে, তার মানে 17। ইলেকট্রন সংখ্যা ভাইয়া এটা কিন্তু আসবেই, হ্যাঁ। তাহলে দেখো প্রোটন সংখ্যা এখানে যদি মাইনাস থাকে, চার্জ যদি মাইনাস হয় তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার সময় যোগ করতে হবে। প্রোটন সংখ্যা 17, তার কয়টা মাইনাস আছে, একটা মাইনাস, 1 যোগ করো তাহলে 18। যদি এখানে 2টা মাইনাস থাকতো তাহলে 2 যোগ করতা, 3টা মাইনাস থাকলে 3 যোগ করতা, ঠিক আছে। তাহলে নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করব বলো তো। তাহলে নিউটন সংখ্যা আমরা বের করব 35.5 - 17, তাহলে কত আসে বলো তো, 18.5। এটা হচ্ছে নিউটন সংখ্যা। এগুলা কিন্তু ভাইয়া বারবার বলতেছি পরীক্ষায় আসবেই, আসবেই। সো এটা একটু দেখে নাও, হ্যাঁ, তাহলে পেয়ে যাবা।